পবিত্র ঈদুল ফিতর, আল্লাহু আকবার, রোজার ঈদের নামাজ, পবিত্র ঈদুল ফিতরের নামাজ আমার মা বোনেরা ঈদগাহে অথবা বাসার মধ্যে কিভাবে আপনারা ঈদের নামাজ আদায় করবেন সব থেকে সহজ নিয়মে সুন্দরভাবে আপনাদেরকে বলে দিব। এই একটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি ঈদের নামাজ এত সুন্দর করে সহজ করে আপনি পড়তে পারবেন, আপনার ভুল হবে না। আপনি কাউকে জিজ্ঞেস করতে হবে না যে ঈদের নামাজ কিভাবে পড়তে হয়, অতিরিক্ত কয়টা তাকবীর দিতে হয়, কখন দিতে হয়, কাউকে জিজ্ঞেস করতে হবে না। আপনার মনে যত প্রশ্ন আছে এই ভিডিওর মধ্যে আশা করি সব প্রশ্নের জবাব এসে যাবে ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ঈদুল ফিতর কি, রোজার ঈদ কি, আগে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। ঈদুল ফিতর হলো, রোজার ঈদ হলো দীর্ঘ একটি মাস যারা আমরা রোজা রেখেছি, সিয়াম রোজা রেখেছি, দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে ঈদুল ফিতরের নামাজ পড়া শেষে যখন আমরা দোয়া করি, মুনাজাত করি, আল্লাহ তাআলা ঘোষণা দেন, আমার বান্দা, আমার বান্দিরা দীর্ঘ একটি মাস আমার হুকুম সিয়াম পালন করার পরে আমার কাছে হাত বাড়িয়েছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ইমানদার নারী পুরুষদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হাদিস, একটা লম্বা হাদিস এসেছে, নবীজি কত চমৎকার করে বলেন, রমজান মাসে প্রত্যেক রোজায় ইফতারের পূর্ব মুহূর্তে 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করেন। পুরা রমজান মাসে ইফতার, সাহারি, অন্যান্য সময় যত পরিমাণ গুনাহগারদেরকে আল্লাহ মাফ করেন, ঈদের আগে রোজার সর্বশেষ যে দিন রাত আছে, যেদিন রোজা শেষ হবে, সর্বশেষ দিন রোজার ওই দিনে আল্লাহ তাআলা পুরো মাস যত গুনাহগার মাফ করেন, এই রোজার শেষ দিনে তার থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। পুরো রমজান মাসে যত গুনাহগারকে আল্লাহ মাফ করেন, ঈদের দিন যারা ঈদের নামাজ পড়ে ঈদগাহে, নারী পুরুষ যারা ঈদের নামাজ পড়ে, অথবা মহিলারা যদি বাসার মধ্যে যদি ঈদের নামাজ পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো রমজান মাসে যত ইমানদার নারী পুরুষ যারা ভুল করেছে, গুনাহ করেছে, তত পরিমাণে আল্লাহ তাআলা তার থেকে বেশি পরিমাণ গুনাহগারদেরকে ঈদের দিনে ঈদের নামাজে মুনাজাতে আল্লাহ মাফ করে দেন। এই ঈদের নামাজ কিন্তু বেরোজগারের জন্য না, যারা সুস্থ ছিল, প্রাপ্তবয়স্ক ছিল, কিন্তু তারপরেও যারা রোজা রাখে না, ঈদের নামাজ তাদের জন্য না। যারা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পালন করেছেন আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা, আপনাদের জন্য হচ্ছে ঈদুল ফিতর। তারপর মাসুম বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য হচ্ছে ঈদুল ফিতর। বেরোজগারের জন্য ঈদুল ফিতর না। নবীজি নিষেধ করেছেন তোমরা ঈদগাহে যেও না। প্রিয় মা বোনের, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, আমি সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যালে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজটা পড়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে, অতিরিক্ত তাকবীর কয়টা দিতে হবে, প্রথম রাকাতে কয়টা তাকবীর, দ্বিতীয় রাকাতে কয়টা তাকবীর, কোন সময় দিতে হবে। তারপর আমি আপনাদেরকে ঈদের নামাজ শেষ করার পরে কয়েকটা জিকির বলবো, তারপর মুনাজাতটা শিখিয়ে দেব। এমন করে যদি মুনাজাত করতে পারেন আপনার ঈদের নামাজ কবুল হবে, এবং ঈদের নামাজ শেষে আল্লাহর কাছে যা চাইবেন আমার মহান মালিক আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। কিন্তু ঈদের নামাজ পড়ার আগে কিছু কাজ করার জন্য নবীজি বলেছেন। নবীজি এই কাজটি করতেন, নবীজির স্ত্রীদেরকে ডেকে ডেকে বলতেন, ও স্ত্রীরা তোমরা এই কাজগুলা করো। ঈদের নামাজে যাওয়ার আগে, ঈদের নামাজ মা বোনেরা বাসা বাড়িতে পড়ার আগে এই কাজগুলা আপনাকে করতে হবে, তারপরে আপনাকে ঈদের নামাজ পড়তে হবে।
ভালো করে খুব মনোযোগ দিয়ে শুনুন। 2026 সালের ঈদ উল ফিতরের নামাজের সম্পূর্ণ প্যাকেজ কিভাবে পড়বেন সবটা সুন্দর করে সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে জানিয়ে দেব। আজকের ঈদ উল ফিতর এটা শুধু 2026 সাল না, জীবনে যতদিন বাঁচবেন এইভাবে ঈদ উল ফিতরের নামাজ পড়বেন। তাহলে ঈদের নামাজে যাওয়ার আগে যে কাজ, 1 নাম্বার হলো ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা, অর্থাৎ ফজরের নামাজ পুরুষ যারা মসজিদে পড়বেন জামাতে, আর আমার মা বোনেরা আজানের সাথে সাথে আপনারা ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে ফজরের নামাজটা পড়বেন। এটা হলো 1 নাম্বার কাজ। প্রত্যেকটা কথা হাদিস থেকে নেওয়া, একটা আমলও হাদিসের বাহিরে বলবো না। প্রিয় মা বোনেরা আমার, देख, इस बात का किसी को पता नहीं चलना चाहिए कि मैं तेरे साथ रोमांस करता हूँ। अरे टेंशन मत ले, पोलो ऐप से कुछ पता नहीं।